ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা। সিনেট ভবনে দুপুর 1টা পর্যন্ত চলে প্রার্থিতা প্রত্যাহার। এক ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তারাই দলের ও প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সোমবার সকালে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। একই জায়গায় ব্রিফিং করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের উপর কিছু দল বা প্যানেলের প্রভাব রয়েছে। বিভিন্ন গ্রুপে দিয়ে প্রচার করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। এটা আমরা মনে করছি স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের একটি বিষয়। যে এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। ট্যাগিং ও ফ্রেমিং রাজনীতি বন্ধ করার আহ্বান তাদের। শিক্ষার্থীদের স্বার্থের কথাগুলো বলি এবং এভাবে আমরা প্রতিযোগিতা করি। এই ডাকসুতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করিয়েন না। বিভিন্ন হলে মনোনীত প্রার্থীদের সাথে বৈঠক করে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে ছাত্রদলের প্রার্থীরা বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের উপর হামলা ও জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামিরা প্রার্থী রয়েছে। কমিশন তাদের পক্ষে কাজ করছে। বিচার বিশ্লেষণ ছাড়া এই ধরনের মানুষগুলিকে যখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন, তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না, তার নিশ্চয়তাটা কোথায়? এদিকে কমিশন বলছে নির্বাচনে সবার সুযোগ রয়েছে আর শিক্ষার্থীদের সুবিধার্থে ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে। মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি। আমরা ছাত্রীদের জন্য 4টি এবং ছাত্রদের জন্য 4টি, মোট 8টি কেন্দ্র আমরা নির্ধারণ করেছি। সকল পক্ষগুলোই অভিযোগটা করছে, তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। মঙ্গলবার প্রার্থীদের নিয়ে বৈঠক করে নির্বাচনী প্রচারণা ও আচরণবিধি লঙ্ঘনে করণীয় তুলে ধরার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন ডাকসুর নির্বাচন কমিশন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।